সূরা আনকাবুত 56 নম্বর আয়াত আমার রব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন فإياي فاعبدون। রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা রে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমান আছে না নাই? আছে। আমরা ঈমানওয়ালা না ঈমান হারা? রব্বুল আলামিন 1450 বছর আগে আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা রে। সুবহানাল্লাহ। আমার ঈমানওয়ালা বান্দারা, একটু ফিল করে দেখেন অন্তর থেকে, যে রব্বুল আলামিন তামাম কুল কায়নাতের সৃষ্টিকর্তা স্রষ্টা, যে রবের ইশারায় সকালবেলা পূর্ব আকাশ থেকে সূর্য পৃথিবীতে আলো দেয়, যে রবের ইশারায় সন্ধ্যাবেলা সূর্য আবার পশ্চিম আকাশে হেলে যায়, যে রবের ইশারায় চাঁদ আসমানে দেখা যায়, যে রব্বুল ইজ্জাতের ইশারায় অত বড় আসমান খুঁটি ছাড়াই দাঁড়ায় আছে, সুবহানাল্লাহ। ওই রব্বুল ইজ্জাত বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা রে। মুসলমান রে, এই পৃথিবীর জমিনে হিন্দু আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, এরা সবাই আমার আল্লাহর বান্দা। আমরা ঈমানদার, আমরাও আমার আল্লাহর বান্দা। কিন্তু 1450 বছর আগে আমার রব্বুল ইজ্জত সমস্ত হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, মুনাফিক, নাস্তিক সবাইকে আলাদা করে শুধুমাত্র ঈমানওয়ালা বান্দাদেরকে উদ্দেশ্য করে বড় মায়া করে ডাক দিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এরপরের অংশে আমার আল্লাহ বলেন, ইন্না আরদি ওয়াসিআহ, ঈমানওয়ালা বান্দারা রে, এই পুরো পৃথিবীটা আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা হয়? মাশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালা বান্দারা, এই পুরো পৃথিবীটা আমার। ইন্না আরদি, নিশ্চয়ই পুরো পৃথিবী আমার, পুরো জমিন আমার। যে জমিনে তুমি বসবাস করো এই জমিন আমার, যেই বাড়িতে তুমি বসবাস করো ওইটাও আমার, যেই দেহ লইয়া তুমি বেঁচে আছো এইটাও আমার, এই দেহের ভিতরে যে রূহ আছে রে, তোমার এই রূহ আমার, আমার, আমার। আল্লাহ বলেন, ইন্না আরদি, নিশ্চয়ই আমি আমার জমিন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার জমিন ওয়াসিআতুন, প্রশস্ত করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি। ফাইয়ায়া ফাবুদুন, সুতরাং বান্দারা তোমরা কেবলমাত্র আমি আল্লাহর জন্যই ইবাদত করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।